আটবে সবই আটবে। আমি আটায় দিব, বড় লাগেজ দিব তো তোমারে। আসসালামু আলাইকুম। ও প্রত্যেক লাগেজে 25 কেজি বেশি দেওয়া যায় না, ওটা 25 কেজি ধরবেও না। তোমার চাল রসুন পেঁয়াজ গুলা একটাতে দিলাম, আর মাপবো কেমনে যে 25 কেজি? ও এটা তো গণনা করাই, পরে কয় কেজি চাল আনছো? 10 কেজি 10 কেজি 20 কেজি। হ্যাঁ তাহলে ওইটা খালি এইটাই বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের তনিয়াপুর অবস্থা দেখেন, এইগুলো মনে হয় নজর ফোটা, মা আবার দ্বীপ পুইরা দিলে সাথে সাথে ঠিক হয়ে যায়। আচ্ছা দাও না, এটা একটু দেখাই যে বিদেশের মানুষ এইগুলো মিস করে, দাও না। জানেন আমরা কচু শাক, লাল শাক কত কিছু পাত্তা দিই না, অথচ যারা দেশের বাইরে থাকে তারা জানে দেশের একটা সুতারও কত শান্তি, মানে দেশের একটা কিছু পাইলে মানুষ এত খুশি হয়। আমাদের যে রসুন, দেশীয় রসুন, এমন অনেক মানুষ আছে যারা দেশের রসুন পাইলেও খুশি হয়, এরকম অবস্থা আর কি। আচ্ছা শুনেন, ক্যাপশন দেখে বিব্রত হওয়ার কিছু নাই। আমি একটা ভিডিও আপলোড করছিলাম আব্দুল্লাহকে আর আমাকে নিয়ে, আপনাদের সাথে কথা বলি আর আমার ফেসটা একটু ক্লিন করি। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে আব্দুল্লাহকে নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম 2-3 দিন আগে মেবি। তো ওইখানে কমেন্টস করছে একজন, আমার খুব কমেন্টসটা খুব গায়ে লাগছে, যে আব্দুল্লাহ হচ্ছে যে মানিকগঞ্জের ভাষা বা ময়মনসিংহের ভাষা তো আর বলে না, ও তো মানিকগঞ্জের বাচ্চা, ও মানিকগঞ্জের ভাষাতে কথা বলে, বুঝছেন? সো একজন আর কি আমাকে সেখানে কমেন্টস করছে, আমার খুব খারাপ লাগছে সেই জিনিসটা, যে আমার বাচ্চাটা কিভাবে কথা বলবে সেটা তো অবশ্যই আপনাদের কাছ থেকে শিখতে হবে না। এখন আমি তাকে অ্যান্সারও করছি, আরেকজন দেখলাম অ্যান্সার করছে, সে কি আমি জানি না, বাট অ্যান্সার করছে। তা আমি যেটা বলার জন্য মানে লাইভে আমি যেটা বলবো, আমার যেটা খারাপ লাগছে, এটা আমার একটা অ্যানাউন্সমেন্টও বলতে পারেন। আপনারা সবাই আমাকে চিনেন কিসের জন্য বলেন তো? এই তন্নি লাইফস্টাইলে যে 122 জন মানুষ আমাকে দেখতেছেন, আপনারা আমাকে কিসের জন্য চিনেন বলেন? আমি তন্নি আপু, আমি একজন উদ্যোক্তা, ছোটখাটো একজন উদ্যোক্তা, একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে হচ্ছে আমি 2 বাচ্চার মা। কি কারণে চিনেন বলেন? কি কারণে চিনেন বলেন? আমাকে মোস্ট প্রবাবলি আপনারা সবাই চিনেন ময়মনসিংহের মেয়ে হিসেবে, ময়মনসিংহের ভাষায় ডিবেট করার কারণে বিটিভিতে। এম আই রাইট অর রং? আমি যদি রাইট বলে থাকি আপনারা একটু কমেন্টস করেন যে এটা কি। এইটা কালকে রাত্রে, এই কয়টা নজর গোটা কালকে রাত্রে, এক রাত্রের মধ্যে উঠছে। এখন আমার শাশুড়ি মা আমি ক্লিন করার পরে আমার ফেসে ধীপ পুরা দিবে, ধীপ পুরার সাথে সাথে ফেসটা ঠিক হয়ে যাবে, বুঝছেন? কিরকম জানি, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। সুরা পরে মা পান পাতা দিয়ে আমার মুখটা হচ্ছে ইয়া কইরা দেয়, দিকটা পুরা দেয়, টাস টাস করে ফুটে, আর সাথে সাথে মানে রাত্রে ঘুমাই, সকালে উঠা দেখি এগুলো নাই। তো বলেন বলেন আমার আব্দুল্লাহর ব্যাপারে মানে আমাকে কিসের জন্য চিনেন আপনারা বলেন? একটু আর্লি বলেন, কেউ একটু কমেন্টস করেন। আমাকে আপনারা সবাই প্রথম চিনছেন কি জন্য? বিটিভি ডিবেট দিয়ে অবশ্যই। আমি লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ময়মনসিংহের ভাষায় ডিবেট করতাম। হ্যাঁ, আমি ময়মনসিংহের লোকাল ভাষায়। তুমি একটা গেঞ্জি করে আসো। বলো মা। হ্যাঁ সেইটাই তো আমার, তুমি একটা ড্রেস পরে আসো না, আমার কাছে আইসা বসো। তন্নি আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে। আপু অনেকের ভালো লাগে আমি জানি, আবার অনেকের ভালো লাগে না। তো আজকে এই জিনিসটা আমার মাথায় লাগলো যে আমার আপু কেমন আছেন, মুখে বরফ দেন। হ্যাঁ এখন দিব। আচ্ছা শুনেন, আমার যে জিনিসটা অনেক কষ্ট লাগছে আজকে, অনেক 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 কষ্ট লাগছে, যে আমার আব্দুল্লাহটাকে নিয়েও আপনাদের সমস্যা হইলো। আমি কিন্তু সবকিছুতেই মানে স্বচ্ছতা রাখার চেষ্টা করি, স্বচ্ছভাবে থাকার চেষ্টা করি। আপনারা ফেসবুকে অনেক মানুষ আছে ফেক, একদম ফেক দিয়ে ভরা, আপনাদের দোষ না সেইটা। প্রথমে এক রূপ দেখায়, পরবর্তীতে আস্তে আস্তে তাদের আসল চেহারা বের হয়ে আসে। এই জন্য আপনারা হয়তো বিশ্বাস পান না, বা অনেকে বিশ্বাস করতে চান না আমাদেরকে। বাট সবাই একরকম না, সবাই একরকম না, এটা আপনাদের বুঝতে হবে। হাতে গোনা ফেসবুকের মানুষদের মধ্যে 100 জনের খারাপ রূপ দেখে আপনি বাকি 1000 জনকে জাজ করতে পারবেন না। আব্দুল্লাহ গেঞ্জি পরছো, পরে আসো। তো আমার আব্দুল্লাহ বা আমি আজকে আপনাদেরকে আমি একটা বিষয় একদম টোটালি ক্লিয়ার করে দেই, তারপরেও যদি আপনারা কোনো কমেন্টস করেন এই ব্যাপারে, আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দিব না। কমেন্টস আমি রিপ্লাই দিব, এবং জঘন্যভাবে রিপ্লাই দিব। কারণ আমার সবচেয়ে দুর্বল জায়গা আমার স্বামী সন্তান, এটা প্রত্যেকটা মেয়েরই।
ঠিক আছে, এখন আপনার বাচ্চা বা আপনি আপনাকে কেউ কথা বলতেই পারে, আমাকে কেউ কথা বলতেই পারেন, কারণ আমি নাচতে আসছি। বাট আমার বাচ্চা বা স্বামীকে কিছু বললে আমি কাউকে ছাড়বো না, আমিও তাকে তেরা তেরা উত্তর দিব। তখন আবার বললেন না যে মানে হচ্ছে যে তোর নিয়ে পু তুমি কেন খারাপ ব্যবহার করলা। খারাপ ব্যবহার করতে আপনি বাধ্য করছেন, তাই না? খারাপ ব্যবহার করতে আপনি বাধ্য করছেন। যেমন আমার যে জিনিসটা খারাপ লাগছে, এখানে একটু বসো তো, এখানে একটু বসো, একটু সালাম দিও মা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সুন্দর করে বলো। কেমন আছো সবাই? আমার জন্য দোয়া করো। আমার জন্য দোয়া কইরো। তুমি লাইফস্টাইলে যেও। কি বলবো? তোমরা অনেক ভালো আছো। আমার মানিক, আমার স্বর্ণ মানিক তুমি না? হ্যাঁ, আমার স্বর্ণের টুকরা। একটু চাপা হালকা, দাঁড়াও। আমার ভালো লাগে আপনার কথা। আমার জামাই আমার ভালো রে, আমার জামাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এইবার চলেন আমরা মুর্দা কথায় আসি। আব্দুল্লাহ, কি? তুমি ক্লাসে গেলে সুন্দর করে কথা বলো, আমার রাইট? Yeah. ইয়েস, ওকে ফাইন। আমি একটা কথা বলি, যারা বলবেন যে আব্দুল্লাহ, অনেকেই ওখানে কমেন্টস মানে অনেকেই করেন না, বা অনেকেই অনেক সময় বলেন যে বাচ্চাকে ভালো ভাষা শিখাবো না। আপনার বাচ্চাকে ভালোবাসা শিখায় আপনি দেশের কোন মানে মহাভারত শুদ্ধটা করছেন আগে আমারে বলেন। আমার ছেলে যদি মানিকগঞ্জের ভাষায় কথা বলতে পছন্দ করে 100 বার বলবে, এতে কার কি সমস্যা বলেন? অথবা শুদ্ধ ভাষাতে আপনার ছেলে কথা বলে বা কথা বলার কারণে গোল্ডেন জিপিএ 5 পাইছে, এমন একটা বাচ্চা বা এমন একটা সন্তান আপনাদের দেখান। দেখান, কেউ দেখাইতে পারবেন? দেখান। এখন আবার অনেকে বললেন না যে নিজের ভুল আসছে বড় গলাবাজি করতে। এটা যদি আপনাদের কাছে গলাবাজি মনে হয় তাহলে গলাবাজি। এই একটা কারণে আমি ময়মনসিংহ এর ভাষায় ডিবেট করছি। বলো মা। আমার এই বাসার জন্য আমি স্কুলের টপার। রাইট, ইয়েস। ওয়াও, ইউনিক, তাই না? ইউনিক যে তুমি তোমার এলাকার ভাষাটাকে ওন করো তোমার ভেতরে। শুধু শুদ্ধ ভাষায় কথা বললেই মানুষ স্মার্ট হয় না। আচ্ছা ঠিক আছে, এবার চলেন বলি। আপু প্রবলেম হয়েছে কি? না না প্রবলেম না, মানে আব্দুল্লাহর একটা কথা বলছে আমার খুব হার্ট হয়েছি আমি। শুনেন, আমাকে কথা বলবেন, আমি অনলাইনে কাজ করি, আমাকে খুঁচাবেন, আমাকে কষ্ট দিবেন, এটা ব্যাপার না। বাট বাচ্চা কাচ্চা নিয়ে ও ভিডিওতে একটা কথা বলছে, আমি বলছি আব্দুল্লাহ বা ও লোকাল ল্যাঙ্গুয়েজটা বলে মানিকগঞ্জের, সমস্যাটা কোথায় বলুক। আমি মা, আমার যদি প্রবলেম না হয় আপনাদের প্রবলেম কোথায়? ও লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবে, আমিও বলি। আমার যারা আমার বাউন্ডারিতে আছে তারা সবাই বলে, তো সমস্যাটা কোথায়? তার মানে এইটা না যে আমি যখন ধরেন যেই পরিবেশটা যেরকম সেখানে গিয়ে তো আর আমি আমার এই ময়মনসিংহ এর ভাষাতে কথা বলি না। তো আমার সন্তান সেও বুঝে কোথায় কিভাবে কথা বলতে হয়, কোথায় কোন অ্যাপ্রোচটা করতে হয়। সো যারা আসেন পাকনা জ্ঞান দিতে, তারা জ্ঞান দিতে আইসেন না। আমি কিন্তু ইচ্ছা মতো ঝাড়বো, মনে করেন না আমাদের কমেন্টস বক্স খোলার জন্য আপনারা যা ইচ্ছা তাই বলবেন, আমরা খালি সাধুর দরবেশ বাবা হয়ে বসে থাকবো, ভদ্রতা দেখাবো। নো, নেভার এভার। আমরাও মানুষ, আমাদেরও রাগ হয়। আরে কোন মূর্খর বাচ্চা মূর্খ আসছিল আমারে কমেন্টস করে কি, ওই যে আমার থাইল্যান্ডের একটা হসপিটালের ব্যাপারে কথা ডক্টর আসছিলেন। সো ওইখানে যে আমাদের থাইল্যান্ডে যে আপু আমাদের অ্যাডভার্টাইজিং এর হেড, যিনি বাংলাদেশের হয়ে থুনবুরি বামরাং মোয়াং হসপিটালে উনি মানে ছিলেন, উনি ডক্টরের সাথে কথা বলতেছিলেন, আমি পাশেই দাঁড়ায়, আমি বাংলায় বলতেছি, আপু আবার ডক্টরের সাথে সেটা ইংলিশে ডেলিভারি দিচ্ছিল আর কি। তো একজন জ্ঞানী সাত্তার সেখানে কমেন্টস করছে, আইসে কন্টেন্ট ক্রিয়েটার, একটু ইংলিশে কথা বলতে পারে না, সে আবার কন্টেন্ট ক্রিয়েটার। আরে গাধার বাচ্চা, তুই তো ম্যানারলেস। যেখানে আমার সিনিয়র আপু প্লাস হচ্ছে সে ওই হসপিটালের অ্যাডভার্টাইজিং হেড, আমি তো তাকে টপকায় ডাক্তারের সাথে আমি কথা বলবো না। আমি তাকে টপকায়া ম্যানারিজম ভঙ্গ করে ম্যানারলেসের মতো তারে না বইলা আমি তো সরাসরি ডাক্তারকে বলবো না, ডক্টর মাই চাইল্ড প্লিজ সি হিম। আমি তো এটা করতে পারি না। সেখানে একটা অবশ্যই ম্যানার ছিল। দ্যাটস ওয়াই আমি আপুকে বলতেছিলাম, আপু সেটা। এখন আমি কি আপুকেও ইংলিশে বলবো? আমি তাকে বাংলায় ডেলিভারি দিচ্ছিলাম, সে ডক্টরকে ইংলিশে ডেলিভারি দিচ্ছিল। আর আপনাদের কি মনে হয় আমি
মানে আপনাদেরকে আমাকে দেখে এইটুকু মনে হয় মানে যে এরকম ছোট ছোট কয়টা ইংরেজিতে তাহলে কি দেশ বিদেশ ঘুরে বেড়াইতে পারতাম? আপনি যান আমার সাথে, মানে কথা শোনানোর জন্য আপনারা প্রস্তুত থাকেন। এই জন্যই তো আমরা বিদেশ ঘুরতে পারি, আপনার মতো কাঙ্গাল গুলা বিদেশ ঘুরতে পারেন না। যদি ডক্টর বা কারোর সাথে ইংলিশে কথাই না বলতে পারতাম তাহলে কি বলবো আসলে? আপনাদেরকে বলার কিছু না, বললে আবার বলবেন অহংকার করে, আবার না বললে কি করেন, বলতেই থাকেন। আরে ভাই, এইটুকু নর্মাল ইংরেজি, এরকম পাদমারা ইংরেজি সবাই বলতে পারে। এই যে ছোট বাচ্চারা ওকে জিজ্ঞেস করে, সরি মা, সরি আমি স্ল্যাংস ইউজ করতেছি, মাইন্ড করো না। ওকে তো খেপায়েন না। আচ্ছা আমারে বলেন, বাচ্চারে বলেন। আরে বাবারে, আমি তো আপনাদেরকে বারবার বলি আমি ময়মনসিং এবং হচ্ছে আমার দেশের ভাষায় কথা বলতে পছন্দ করি। আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমার ইংরেজির ব্যবহার খুবই কম। আপনারা অবাক হবেন যে, আর আপনাদের কাছে মনে হয় স্মার্ট লাগে, ইয়া কিডস, ওই যে কি জানি এই যুগের বাচ্চা কাচ্চা তোমরা জানি কি বলো, প্রো, তারপরে কি বলো, হ্যালো সিগমা বয় সিগমা গার্ল হইলে আপনাদের ভাল লাগে, তাই না? মানে বাংলিশ ইংলিশ ইউজ করলে সেইগুলো আপনাদের খুব ভাল লাগে। আমি সেটা মেনটেন করি না। আমি সম্পূর্ণরূপে বাংলাতে কথা বলার চেষ্টা করি। আমার ম্যাক্সিমাম কথাই থাকে বাংলাতে। এখন তো তাও দুই একটা ইংরেজি ছাড়তেছি, তাছাড়া আমি এমনিতে ইংরেজি মানে ব্যবহারই করি না। আমার পছন্দ না। সবাইকেই যে ইংরেজি টুকটাক বাংলার সাথে ইংরেজি মিলায় বললে কি আপনাদের একটা মানে ধারণা হয়ে গেছে যে মানুষ বাংলার সাথে ইংরেজি অ্যাড করলে মনে হয় বিশাল বড় শিক্ষিত, তাই না? কি একটা লেম চিন্তা ভাবনা আপনাদেরকে আসলে কখনো এই চিন্তা ভাবনা থেকে দূরে সরানো যাবে না। আসলে আপনারা নিজেরাই মূর্খ, এই জন্য অন্যদেরকে মূর্খ সহজে বলে ফেলেন। আর আমার ছেলে যদি কমফোর্ট ফিল করে এভাবে কথা বলে, সে 100 বার বলবে। সে ভালো করেই জানে কোথায় কিভাবে কথা বলতে হয়। সে পরিবেশ অনুযায়ী নিজেকে পরিবর্তন করে। আমি তাকে সেই শিক্ষা দেই, আমি তাকে ওই শিক্ষা দেই না যে আব্দুল্লাহ তোকে এটা করতেই হবে, এটা তোর করতেই হবে। আমি চাই তার চাইল্ডহুডটা সে প্রপারলি এনজয় করুক। আমি ওরকম চাপায় দেওয়া মা না। আমি ওকে কখনোই বলি না 2 দিন পর ওর এক্সাম, আমি কখনোই বলি না আসো মা, আমি কখনোই বলি না আব্দুল্লাহ তোমাকে ক্লাসে ফার্স্ট হইতেই হবে। আমি ওকে বলছি ভালো রেজাল্ট করো, শুধু খারাপ রেজাল্ট করো না, মা বাবার মান সম্মান নষ্ট করো না। সে বলছে ওকে মা, দ্যাটস এনাফ ফর মি, আমার আর লাগে না। আমি তো আপনাদের থেকে লাগবে না, মুখ দেখা যায় শুধু। আমি তো আপনাদের থেকে সাজেশন নিব না আমার বাচ্চাকে আমি কিভাবে মানুষ করবো, রাইট? আমি শুধু ওদেরকে ভালো মানুষ হইতে বলি। আমি কখনো ওদেরকে বলি না যে তোমাদের মানে আলী তো বুঝে না, আলী তো একদম ছোট, বাট আব্দুল্লাহ বুঝে। আমি আব্দুল্লাহকে সবসময় বলি বাবা তোমার ফার্স্ট হইতে হবে না, যুদ্ধ করতে হবে না, তুমি যুদ্ধ থেকে আলাদা থাকো, শুধু ভালো করে পড়ো। বিশ্বাস করবেন না, সিলেবাস বহুত আগেই শেষ। আমি আপনাদের প্যাটার্নে মা হইতে চাই না। আপনারা কতটি কুটনি মহিলা আছেন, স্কুলে যায় বসবেন বেঞ্চের মধ্যে, আপনার শাশুড়ি কি করলো, আপনার শ্বশুর কি করলো, আপনার পুতের চেয়ে কার পুতে বেশি নাম্বার পাইলো, এগুলো নিয়ে আপনারা বদার থাকেন। আমার এইসব টাইমই নাই। আমি বাচ্চারা স্কুলে দিয়ে এসে আমার রান্না শেষ করে আমি আমার বিজনেস কিভাবে আমার লাইফে আমি কিছু অ্যাচিভ করতে পারবো আমি সেই চিন্তায় মগ্ন থাকি। আমি আপনাদের মতো কুটনি মহিলা না। আমার ছেলের নিয়ে কথা বলেন, আপনাদেরকে সাহস দেয় কে? আমার সন্তান আমি যেভাবে পারি মানুষ করবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কই আমার ময়মনসিং এর ভাষার জন্য কোথাও লেখা ছিল না, ক্রাইটেরিয়া ছিল না, বরং ক্রাইটেরিয়া এটা ছিল বাংলা ইংলিশ জিকেতে এত নাম্বার পাইতে হবে। কোথাও লেখা ছিল না যে আঞ্চলিক ভাষায় কথা বললে তোকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হবে না, কোথাও লেখা ছিল না। আমি এই দুঃখ থেকেই আমি কিন্তু ময়মনসিং এর ভাষায় ডিবেট করে আমি নিজেকে প্রুফ করছি যে আঞ্চলিকতা ধরে রেখেও অনেক কিছু করা যায় লাইফে। এখন সারা বাংলাদেশের মানুষ আমাকে কিসের জন্য চিনে? আমার আঞ্চলিক ভাষার জন্য। ময়মনসিং এর ভাষায় ডিবেট করেই কিন্তু আমি আপনাদের সবাইকে আমাকে চিনাইছি। সো আপনারা এটা ভুলে যায় না, ঠিক আছে? কষ্ট দিয়ে কথা বলা যায়, বাট কখনো সন্তান স্বামী এইদিকে হাত দিবেন না, একদম হাত ভেঙে ফেলবো। আপনাদের মুখ আছে কমেন্টস করার, হাত আছে কমেন্টস করার, আমাদের নাই। সোশ্যাল মিডিয়ায় কাজ করি জন্য আপনাদের যা মন চাই তাই বলবেন, আর আপনাদের শুনে আমাদের বসে থাকবে। বিশেষ করে বাচ্চাকে, আমার ছেলে অশুদ্ধ ভাষায় কথা বলবে, অশুদ্ধ ভাষায় কথা বলে ওই ইউরোপ আমেরিকায় যাবে। ইউরোপ আমেরিকার আপনারা বইয়া কি বলবো আপনাদেরকে, চেতান খালি এই ভাষাতেই কথা বলবো, মানিকগঞ্জের লোকাল ভাষাতেই কথা বলবে। আমি এটাতে প্রাউড ফিল করি। সমস্যাটা কোথায় আপনাদের? আমি আপনাদের মতো সিগমা বয় বানাবো না আমাদের বাচ্চাকে, আমার বাচ্চাদেরকে। ওরা যা ওদের চাইল্ডহুড ওরা যেভাবে এনজয় করতে চায় আমি সেইভাবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, ঠিক আছে? আমি সেইভাবে আমার বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। বুঝলাম না নিজেদের ভাষায় কথা বলে সমস্যা কি? তাও এটুকু বাচ্চা যে বলতে পারে মাশাআল্লাহ, যাদের নিয়ে বলা দরকার তাদের কিছু বলে না। হ্যাঁ আমার এটাই খারাপ লাগছে, আপনি জানেন না, মানে আমার মেজাজ আমি কয়েকদিন খেয়াল করছি, আজকে আর কুলাইতে পারলাম না। আজকে আমি খুবই বিরক্ত। আর সে যদি স্কুলে গিয়েও বলে, সে যদি বাইরেও বলে, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন। আমার বাচ্চাকে আপনাদেরকে দেখতে বলছে কে? আমাকে আপনাদেরকে দেখতে বলছে কে? আমি
প্রাউড ফিল করি যে আমি ময়মনসিংহের ভাষায় কথা বলি, আমি প্রাউড ফিল করি যে আমি ময়মনসিংহের মেয়ে, আমি প্রাউড ফিল করি যে আমি আমার আঞ্চলিকতাকে ওন করি, আমি প্রাউড ফিল করি যে আমি নিজের মাতৃভাষাকে সম্মান করি। আমি আপনাদের মতো মূর্খ চণ্ডী না যে বিদেশিদের লোক মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংলিশ, তারা ইংলিশে কথা বলবে, আমি তাদেরকে কপি করে আপনাদের মতো কপিকেট হইতে চাই না। আমি আমার দেশ, আমার দেশের ভাষা, আমার মাতৃভাষায় কথা বলে আমি প্রাউড ফিল করি। দ্যাট ডাজন্ট মিন যে আমি ইংলিশ পারি না বা ইংলিশে কথা বলা আমার মানে আমার আসে না। অবশ্যই আসবে না কেন? নাহলে কি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে? আমার বাচ্চাও পারবে। এই ভাষাতে কথা বলেই ও ইউরোপ আমেরিকা পুরো বিশ্ব ঘুরবে। দেখি আপনারা যারা এইসব বলবেন, দেখি আপনাদের বাচ্চারা কই যায়। কি একটা ফালতু আপনাদের মন মানসিকতা, আপনারা এত লেম, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন সিগমা বয় সিগমা গার্লদের মতো ওই যে ছোট ছোট ক্রপ টপ ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরে আপনাদের কাছে স্মার্ট হওয়ার আমার কোনো ইচ্ছাও নাই, এবং আমার বাচ্চাদেরকেও আর আমাকেও। যদি আপনাদের আমার আঞ্চলিক ভাষার জন্য যাদের খারাপ লাগবে, ইউ ক্যান স্কিপ প্লিজ। আমি চাই না আপনাদের মতো কীট পতঙ্গ আমার পেজে থাক। আমি অলওয়েজ আমার ময়মনসিংহের ভাষাকে অলওয়েজ প্রমোট করি, আমার ময়মনসিংহের ভাষাকে। সমস্যাটা কোথায়? আমি আপনাদের মতো নিজেকে নিয়ে কনফিউজড না, এবং আমাকে হোল কান্ট্রি, আমাদের পুরো বাংলাদেশের মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে আমার ময়মনসিংহের ভাষার জন্য। ঠিক আছে, সো আমাকে বলেন নো প্রবলেম, বাট আমার বাচ্চাকে কখনোই আঘাত করতে পারবেন না। আমি আপনাদেরকে দিব না, একদম এখান থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। আপনাদের বলার জায়গা থাকলে যে আমাদেরও লাইভ করে আমি যে বলছেন এরপর থেকে পিন কমেন্ট করে দিব, আর তারে বলে দিব সবাই ইচ্ছা মতো তারা ইয়া মারেন, রিপোর্ট মারেন, ফাইজলামি করেন। আমার বাচ্চা যেইভাবে ইচ্ছা সেইভাবে কথা বলবে, আপনাদের কোনো প্রবলেম, যাদের প্রবলেম তারা দেখেন না। আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে কথা বলবো। ও মানে অশ্লীলতা ছড়াইতেছি না, আপনাদের ভালো লাগতেছে না, তাই না? যদি অশ্লীল কর্মকাণ্ড করতাম অনলাইনে এসে, তখন আপনাদের খুব ভালো লাগতো, মজা নিতেন। মজা তো নিতে পারেন না। এবং আমার বাচ্চা জানে তার কোথায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, হি নোজ ভেরি ওয়েল। ওকে, মানে আমি খুবই বিরক্ত, এটা কোনো কথা? আর আরে বাড়ারে আমি ময়মনসিংহের ভাষায় কথা কই, তার লাগে কি মানে মানে আপনারা তো আসলে আপনাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন। মানে আপনি হইলেন হে গ্রামের সেরি, কোনটা আইছেন মফস্বলতে, কোন গ্রামতে কোন ইউনিয়নতে আইছেন, ঢাকায় আমনে ইউ হানি সিঙ্গার, মানে একেবারে ইয়া হয়ে গেছেন। ওইয়া আপনি নিজের আইডেন্টিটি মানে ভুললে গিয়া আপনি ডাহার মানুষের লগে তাল মিলাইতে গিয়া আপনি ডাকাইয়া সাজতে চাইছেন। আমি এসব পারি না, আমার নিজস্ব একটা শেকড় আছে। আমি ময়মনসিংহের মেয়ে, আমি মমিসিংহা। সো আমি ওই ভাষা কেন আমি ছেড়ে দিব? এটা আমার মাতৃভাষা, আমার মাদার টাং। আমার সন্তানও সেরকম মানিকগঞ্জের সন্তান, মানিকগঞ্জের ছেলে, সে যদি মানিকগঞ্জের ভাষায় কথা বলে আমার প্রবলেম না, আপনাদের এত প্রবলেম কিসে? ফালতু লোকজনের কথা বাদ দেওয়া যায় না অনেক সময়। আপু লাল মরিচ দিয়ে চাপা ভর্তা করে খাওয়ায় ডলে দিন কথা, হ্যাঁ এটা তাই করতেছি। সে তো দেখতেছে হয়তো অনলাইন, বা যারা যারা এগুলো বলে তারা দেখতেছে না, অবশ্যই দেখতেছে, বা পরে হলেও দেখবে। ফালতু লোকজন কোথাকার। দূর আপু এদের কথা বাদ দেন না। আপু বাদ দেওয়া যায় না, আপনি বলেন, মেজাজ খারাপ হয় না? আমারে বল কত জ্ঞানী ছাত্র আছে, আইসা এসব বলবে ময়মনসিং, এদিকে যাও, সমস্যা নেই, এদিকে যাও, মা ময়মনসিং এর ভাষায় কথা বলে এই সেই। আরে বাবা, তোরা তো পারিস না তাই তোদের জলে, আর তোরা তোদের মার এই সম্মান করতে চাস না। মাতৃভাষা কাকে বলে? তুই যে অঞ্চলের, সেই অঞ্চলের ভাষায় তুই কথা বলবি। তোদের এত আইডেন্টিটি ক্রাইসিসে ভুগস তোরা, যে তোরা তোর দেশের অঞ্চলের ভাষায় তোরা কথা কইতে তখন লজ্জা করে। আর দেখ, আমি নিজের এস্টাবলিশ করছি আমার অঞ্চলের ভাষা দিয়ে, দুইটা সাইডটা সিগমা ইংলিশ মানলেই যদি হয়ে যাইতো শিক্ষিত, তাহলে তো হইতোই। তাহলে যারা শুদ্ধ ভাষায় কথা বলে, হেরা প্রাচ্যের অক্সফোর্ডে পড়তো, হেরা বাংলাদেশের টপ যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলাতে পড়তো, তারা মেডিকেল বুয়েটে পড়তো, তাই না? আপু আমার বাচ্চারা ঢাকায় জন্মগ্রহণ করেও তারা তাদের গ্রামে, আপু এটাই ন্যাচারাল। কেন বাচ্চারা কথা বলবে না গ্রামের ভাষায়? তাহলে তার বাপের পৈতৃক যে জিনিসটা সেটা তারা পাবে না। সমস্যা থাকলে আমার কেমন কোনো সমস্যা নেই, বাদ দেন তো, আমি নিজেও পারি না। আপু আমি খুবই বিরক্ত, আমি খুবই বদার। আমার বাচ্চা মানিকগঞ্জের ছেলে, সে মানিকগঞ্জের ভাষায় কথা বলবে না, তাহলে সে কিসে কথা বলবে? সে কি ইউক্রেনের ভাষায় কথা বলবে? সে কি আমেরিকার ভাষায় কথা বলবে? সে কি এই ইউরোপীয় কান্ট্রিগুলোর ভাষায় কথা বলবে? এই যে ইংলিশ মারে বেব, হ্যালো বেব। আমার বাচ্চাদেরকে আমি এই ট্রেন্ডিং যে বাচ্চা কাচ্চা হয়, কি এই যে কি কিডস তোরা বলো, সিগমা কিডস, আমি বানাবো না।
আমি বানাবো না, বিশ্বাস করবেন আমি নিয়ে ওদেরকে মাটিতে ছাইড়া দিই। ওরা এনাফ 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 হেলদি লাইফ লিড করে, কিন্তু আমি চাই তারা সামাজিক মানুষ হোক, আমি চাই তারা সামাজিক ভাবে গড়ে উঠুক, তাদের ভিতরে অহমিকা না থাকুক। আপনার বাচ্চাকে আপনি এই যে ইয়ো কিডস বানাইতে যায় আপনি একটা অহংকারী বাচ্চা বানাই দেন, আমি এটা চাই না। আমি চাই তারা মাটির মানুষ হোক। ঠিক আছে, এখানে আপনাদের সাথে আমার পার্থক্য। নাইলে কি এই বাচ্চা ঢাকায় ধানমন্ডিতে আমাদের বাসা, বা এই ধরেন ধানমন্ডি জোন বা এই যে এরিয়াগুলো আছে, এখানে সবাই কি বলবো মানে ইয়ই। তো আমার বাচ্চারা বলে না কই, আমি তাদেরকে তো বিরক্ত করি না, আপনাদের এত সমস্যা কি? বাচ্চা ভালো মানুষ হোক এটাই যথেষ্ট। ইয়েস এক্স্যাক্টলি আপু, আমার বাচ্চা ভালো মানুষ ইনশাল্লাহ হবে। আমার মন, আমার উপরে আল্লাহ, নিচে আমি আছি। আমার বাচ্চাদেরকে সব সময় চাই ওদের মুখে জামা ঘষে দেওয়া দরকার, ওদেরকে জুতা দিয়ে পেটানো দরকার। বাচ্চা কাচ্চা কেমনে কথা কইবে এটা কি তাদের কাছ থেকে? ও আমার বলে কি আপনি এভাবে বলেন জন্য ও বলে, তো আমি কি বাচ্চার সাথে শুদ্ধ ভাষায় কথা বললে, সে শুদ্ধ ভাষায় কথা বললে কি হয়ে যাবে? দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবো? অশুদ্ধ ভাষায় কথা কয়ে হ্যাঁ সারা বিশ্ব ঘুরবো, সারা বিশ্ব ঘুরবো, তোরা কিচ্ছুই করতে পারবি না, খালি শুদ্ধ ভাষা লয়ে ফিরে থাকবি। আবারও চেতাই দিল এই শুদ্ধ ভাষার জন্য। আমি আমার মাতৃভাষা মানে আমি ময়মনসিংহের ভাষায় কথা বলতাম, এটার জন্য আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেকের কটু কথা শুনতে হয়েছে। আর সেইটাকে ভাঙার জন্যই আমি ময়মনসিংহের ভাষায় ডিবেট করে আমি বাংলাদেশের মানুষের কাছে এটা দিয়ে পরিচিত হয়েছি। একমাত্র রিজন হচ্ছে আমার যে ভাইরে ভাই, ভাষা হচ্ছে এমন একটা বিষয় যে মানে আপনি আপনার মানে বাংলাদেশটা তো বাংলাদেশ, পুরা দেশটাই তো বাংলাদেশ, তাই না? পুরো দেশটাই বাংলাদেশ। তা বাংলাদেশের ভিতরে আমাদের একটা কথা বলি। বলো মাম্মি। আমাদের দেশের নামই তো বাংলা, আমরা তো বাংলাই কথা বলবো। এটা তো বুঝে না মূর্খর বাচ্চারা, এটা তো বুঝে না। ওরা চাই কি জানো, সিগমা বয় কি জানি কও তোমরা, সিগমা হইতে কয়, প্রো হইতে কয়, এসব হবা না মা। ভালো মানুষ হইতে হবে, রাইট? সবার আগে ভালো মানুষ হইতে হবে। ইনশাল্লাহ আমরা ভালো মানুষ হব। বাংলার মধ্যে আগে ভালো মানুষ, তারপর ইংলিশ। হ্যাঁ ঠিক না? অবশ্যই। ইংলিশ হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেন তুমি বাইরের কান্ট্রিতে গেলে তুমি ইংলিশের জন্য সবার সাথে কথা বলতে পারো, সবার সাথে যেন সুন্দর করে কমিউনিকেট করতে পারো, সেই জন্য আমাদের ইংলিশ শিখতে হবে। না হলে তো ওই দেশে গেলে আর বাংলাদেশে আসলে আর বাংলা, ওরা তো বাংলা বুঝবে না, তাই না? ইংলিশ হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বে ইংলিশটা সবাই বুঝে, সেই জন্য ইংলিশ শিখতে হবে। তার মানে এই না যে তোমার সারা জীবন মার সাথে তোমার ইংলিশে কথা বলতে হবে, গ্রামে গিয়েও তুমি ইংলিশ বলবা, মানুষ তখন বলবে তুমি অহংকারী। সো জায়গা বুঝে কাজ করতে হবে, তাই না? ঠিক না মা? হ্যাঁ, আমি ওকে এইটা শিখাই। তা আপনাদেরকে কি জনে জনে যায় বলবো আমি ওরা কি শিখাই? কেন খেপান? বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলবেন না, আর আমার হাজবেন্ড নিয়ে কথা বলবেন না। এই দুটা জায়গাতে আমি সবচেয়ে বেশি দুর্বল। আর আমার বাচ্চা যদি ও মানিকগঞ্জের ভাষা বললে শান্তি পায়, আমি ওকে বলছি, আমি ওকে পারমিশন দিছি তুমি কথা বলবা। এবং হি নোজ ভেরি ওয়েল যে কোনটা তার স্কুল, কোথায় কিভাবে কথা বলতে হয়, কোনটা তার বাসায় কিভাবে কথা বলতে হয়। এবং সে মানিকগঞ্জে গেলে ওখানকার বাচ্চাদের সাথে ওইভাবে মিশে যায় যেন তারা কখনো ফিল না করে যে আব্দুল্লাহ ঢাকায় থাকে বা আব্দুল্লাহ একটু হেলদি লাইফ লিড করে, আমাদেরকে পাত্তা দিচ্ছে না। তার ভিতরে এই সব মনুষ্যত্ব বোধটা অনেক বেশি এই 4 বছরের আমার বাচ্চার। সো যেটা আপনাদের ভিতরে নাই, শিখেন, ওর কাছ থেকে শিখেন। এই একটা ছোট্ট ভিডিও দেখা জাজ করে ফেলেন, একটা ভিডিও দেখা এই বলে ফেলেন ওই বলে ফেলেন। আপনাদের জিব্বা এত বড় কেন যে কেমন না এটা টানতে নেই ফেরেক গারবো আপনারা মানুষের কষ্ট দিয়ে কথা কোন। আমি তো না পারতে মানুষের কষ্ট দিই না, তো জঘন্য কেন আপনাদের মন মানসিকতা। আমার মাসুম বাচ্চাটারে যেমনে মন চায় এমনি কথা কইব, যেমনে মন চায় দেখি ওই ঘুরবো সারা বিশ্ব, আর আপনারা করতে পারতেন না ওর এই বাসার লেগে। ফালতু লোকজন করতেকার, ফালতু। নিজের সন্তানের মানুষ করার নামে খবর না আরেকজনের সন্তানে কি করতেছে না করতেছে হ্যাঁ নেতাগিরি করে আইসি। মাম্মি স্বর্ণমা, তুমি কি মাইন্ড করছো আমি যে বলতেছি? আমি দোষ করছে জন্যই তো বললাম না মাম্মি, তাই না? মামা এতটুকু বাচ্চা মাশাআল্লাহ কত বুদ্ধি কত বুঝার, গণ্যমূর্খ গুলো জ্ঞান দিতে আসা। খুব কষ্ট লাগছে আপু, এই রাত্রে আমি মেকআপ না উঠাই আমি এটা নিয়ে লাইভ করছি, আপনি বুঝেন না, আমার খুব আঘাত লাগছে। এটা কোনো কথা? আর আমার সবচেয়ে বড় কথা বলছি, ওই বার্থডে কবে? 21।
21 সাল। তা আমি আমার বাচ্চারা যেমনে মন চাই যেইভাবে মন চাই সেইভাবে মানুষ করবো। আপনাদের কারো কাছ থেকে আমি জ্ঞান নিতেও চাই নাই। তাতে সে যেরকমই হোক, আমি চাই আমার ছেলে ভালো মানুষ হোক, ক্লাসে ফার্স্ট হোক, আমি এটা কখনোই চাই না, কোনোদিনও চাই না। তারপরে যদি সে শুধু ভালো হলেই ঠিক না। রাইট মাম্মি, জীবনে ভালো মানুষ হইতে হবে। শোনেন, ওকে আমি এই যে পেইন দেই না, ও দেখবেন ক্লাসে ঠিকই ফার্স্ট সেকেন্ড থার্ডে আছে, ওর পুরা সিলেবাস শেষ। শুধু বলি তুমি ভালো মানুষ হও, সবসময় ওর সাথে এগুলা নিয়ে আমি গসিপ করি, ওর সাথে আমি সবসময় টাইম দিই এগুলা নিয়ে। দেখবা সময় পাইলে আমি আব্দুল্লাহ এগুলা বলো মাম্মি। আমি ক্লাসে 1 নাম্বার টপার আসি। টপার হয়ে যাবে? হ্যাঁ। ওটা লাগবে না মা, তুমি ভালো করলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে। ভালো করলেই তো টপার হবে, ঠিক তুমি না? তো আমার মা, আমার স্বর্ণ মা। ভালো করলেই আপু topper আপনার হবে। আব্বুর এত সুন্দর কথাগুলো শুনে আমি কান্না করে দিছি। হ্যাঁ আপু দেখেন, এই মাসুম বাচ্চারা ইকো থেকে দেখতেছি, দোয়া রইলো এই মাসুম বাচ্চারই না কথা। আমার বাচ্চা, আমি আপনাদেরকে আজকে বলে দিলাম, আমার এই আব্দুল্লাহ মানিকগঞ্জের ভাষাতেও কথা বলবে, সে যেখানে যেভাবে কথা বলা দরকার সেভাবে বলবে। অলরেডি তো সে অ্যাব্রোডে যায়, সে একটা সময় পুরো বিশ্ব সে ঘুরবে, দেখবেন। আর আপনারা যারা বৈশা বৈশা শুদ্ধ ভাষা শিখাইতে কন, তার আর বাচ্চারা ওই সাক্কার তলেই ফিরে থাকবে। অভিশাপ দিচ্ছি না, এটা একটা মায়ের হাক। আমাকে বলেন একটা আমার মাসুম বাচ্চা, আপনাদের কোনো ধারণাই নাই ওর সম্পর্কে এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে, এবং আমি ওদেরকে কি শিক্ষা দেই সেই সম্পর্কে। আমি আপনাদের মতো বললাম না কুটনি না, যে ক্লাসের সময় নাই, বাচ্চারা ক্লাসে দিয়ে স্যার বাবি ফার্স্ট বাবি বইয়ে গসিপ করে, নামনের বাচ্চা কিরম, আরেকজনের বাচ্চা কিরম, আরেকজনের বাবির বাচ্চা কিবা একটু লাড়া দিল, আরেকজনের বাবির বাচ্চা এই অশুদ্ধ ভাষায় কথা কইলো, এই সব করার মতো সময় আমার তো নাই। আমি আমার লাইফ নিয়ে অনেক বেশি টেন্সড, এবং আমি আমার লাইফে কিছু করতে চাই। আমি আপনাদের মতো কুটনামি করে জীবন চালাইতে চাই না, বয়ে বয়ে কোন কার শাশুড়ি কারে কয়টা টিয়া দিল না, কার শাশুড়ি কার পিছনে পড়ে রয়েছে, তাহলে কুটনামি করার মতো মহিলারা আপনারা। বাট আমার লাইফটা এরকম না, এবং আমি এরকম মানুষও না, এবং আমার সন্তানদেরকে আমি এই শিক্ষায় শিক্ষিত করতেছি, মানুষকে নিয়ে কখনো গসিপ করবে না, নিজে ভালো মানুষ হও, পরে দুনিয়াদারি। কারণ ভালো মানুষ হইলে উপরওয়ালা টাইনে আস, ভালো জীবন দে। আর যদি শয়তান মানুষ হও, তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, আল্লাহ তোমার উপর উঠতে দিবে না, বুঝছেন। আরেকদিন যদি আমার বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কথা বলেন, বা আমার বাচ্চা যেইভাবে কথা বলুক, যদি আপনাদের কোনো সমস্যা হয়, ইউ ক্যান লিভ, আমার পেজ থেকে আপনি চলে যান, আপনাদেরকে আমার দরকার নাই, মূর্খের বাচ্চা কোথাকার। আপু মানুষের কথায় কান দিও না, আব্দুল অনেক লক্ষ্মী মাশাল্লাহ। আর লক্ষ্মী হবে না কেন, আমি তোকে সারা দিন, তার 2টা বছর যে আমি মানিকগঞ্জ ছিলাম, আমার বুকটার মধ্যে আমার আব্দুল্লাহ ঘুমাইতো। আমার আব্দুল্লাহ আলীর সাথে সময় দেওয়া হচ্ছে কম বিজনেস পারপাসে, বাট আব্দুল্লাহকে আমি প্রপার টাইমটা দিছি। আব্দুল্লাহ আমি একটা কথা বলছি, ভালো মানুষ হইতে হবে। এবং আব্দুল্লাহ এখন বুঝে, জানি না বড় হয়ে কি হবে, গ্যারান্টি তো দেওয়া যায় না বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু তারপরে যেটুকু এখন আমার দরকার সেইটুকু করতেছি। আমার কাছে এইটুকু এনাফ মনে হয়। আমার কাছে মনে হয় না ওরে শুদ্ধ ভাষা শিখায়, দুনিয়ার ইংলিশ শিখায়, ওরা ইংলিশ মিডিয়ামে পড়ায়, তার মানে ও কিন্তু মাত্র পড়ে কিসে, আল্লাহ মাত্র পড়ে কিসে পড়ে মা? ওকে, নার্সারিতে। হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে মাত্র নার্সারি। ও যখন ইংলিশ মিডিয়াম, ও লেভেল এ লেভেল মানে সবকিছু ক্রস করবে, তখন ও এমনি প্রো হবে। ওরে কেন আমি চাইল্ডহুডটা নষ্ট করব? বলেন, কেন আমি ওর চাইল্ডহুডটা নষ্ট করব? ও যেইভাবে নিজেকে স্প্রেড করতে পছন্দ করে, ওকে মাম্মি দিব, যেইভাবে নিজেকে স্প্রেড করতে পছন্দ করে, যেভাবে নিজেকে সবার সামনে প্রেজেন্ট করতে পছন্দ করে, যেভাবে সে থাকতে পছন্দ করে, ও গ্রামে যায়, অনেক বাচ্চা কাচ্চা থাকে, তাদের সাথে কথা বলে, আমি মানুষকে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমারটাও সে ফলো করে, সবকিছু মিলে সে যেটাতে কমফোর্ট ফিল করে, আমিও সেটাতে কমফোর্ট ফিল করি, ঠিক আছে? সো প্লিজ মাফ চাই আপনাদের কাছে, আমার বাচ্চাদের নিয়ে জাজমেন্টাল হয়ে না, তাহলে আমি মেন্টাল হয়ে যাব। আমার হাজবেন্ড, আমার বাচ্চা আমার সবচেয়ে দুর্বল জায়গা, ওদেরকে নিয়ে জাজমেন্টাল হলে আমিও মেন্টাল হয়ে যাব। সবার কমেন্টস এর উত্তর পাবেন খুবই রাফ এন্ড টাফ, আমি আপনাদেরকে বলে দিলাম। আর একটু দেখে এতটুকু জাজ করবেন না কখনোই, কখনোই না। আর আমি যতই বলি আমি বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবো, আমি এটা পারবো না। এখন সেই যুগ না, এখন সেই যুগ না। আমরা আমাদের সময় মোবাইল ছিল না বিধায় আমরা চালাই নাই, যদি থাকতো আমরা আরো শয়তান হইতাম। ওদের টাইমে ফোনটা অ্যাভেলেবেল, ওদের টাইমে এই বিষয়গুলো অ্যাভেলেবেল, ওদেরকে আমরা যতই সাইড করে রাখি তারা এটাতে ইনভলভ হবেই। সো আমি এটা নিয়ে তাদেরকেও বদার করতে চাই না। আমি তো বুঝতেছি যে কিন্তু এখন হচ্ছে আপডেট দুনিয়া হয়ে গেছে, আপডেট আমাদের চাইতে বহির্বিশ্ব আরো আগে থেকে ফোন বা এইসব জিনিস নিয়ে তারা অনেক আগে থেকে অ্যানালাইসিস করে, বাচ্চারাও সেটা চালায়। শুধু আমাদের বুঝাইতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। আপনি উন্নত হইতে চান, অথচ উন্নত জিনিসগুলাকে আপনি বাচ্চাদের থেকে দূরে রাখবেন, এটা কি কখনো পসিবল? ওরা ওই জিনিস ইউজ করবে, কেন করবে না? করবে। তাদেরকে বুঝাইতে হবে যে সঠিক পথে তুমি জিনিসটাকে ব্যবহার করো।
ভুলটা সঠিকটা তাদেরকে ধরাই দিত। হ্যাঁ বাবা তুমি ফোন চালাও, বাট তুমি সেখানে স্টাডি করো, তুমি সেখানে ইসলামিক জিনিস শুনো, তুমি সেইখানে ভালো কিছু দেখো, তুমি ছড়া শিখো, কবিতা শিখো, তুমি নোংরা কোনো কিছু দেখো না। শিখাইতে হবে এটা। তাদেরকে যদি আমরা ফোন থেকে দূরে রাখি, তারা তো কখনোই বহির্বিশ্বের সাথে আমরা তো ফাইট করতে পারবো না। আপডেট যে জিনিসটা আসবে দুনিয়ার সাথে, যে জিনিসের সাথে আমাদের তাল মিলাই চলতে হবে, সেই জিনিসে যদি আমরা বাচ্চাদেরকে দূরে রাখি, তারা কিভাবে নতুন প্রজন্ম হিসেবে সেটার সাথে তাদেরকে ম্যাচ করবে বলেন? আমাদের উচিত হবে শুধু তাদেরকে ঠিক মন্দটা শেখানো, যে বাবা ফোনের এই জিনিসটা খারাপ, ফোনের এই জিনিসটা ভালো, খারাপটা ধরো না, ভালোটা দেখার চেষ্টা করো। কেন ফোন দিয়ে কি সব বাচ্চারা নষ্ট হয়? অনেক বাচ্চা আছে ফোন দিয়ে দেখেন গা এখন এই ফ্রিল্যান্সিং করতেছে, কত কাজ করতেছে, ছোট ছোট বাচ্চারা ইন্টারে পরে, ইন্টার শেষ করে উঠছে, তারা কি ভালো দিকটা কাজে লাগাচ্ছে না ফোনের বা ইন্টারনেটের? এখন সেইটার দায়িত্ব আমাদের। যুগের সাথে বাচ্চারা আপডেট হবে, যুগের সাথে প্রজন্মের পর প্রজন্ম আপডেট হবে, সেইখানে ভালো মন্দ শিক্ষাটা শুধু আমরা দিব। আমাদের কাজ হচ্ছে এইটা, আমাদের কাজ এইটা না বালিশ নিয়ে মোবাইল দিয়া তালা মাইরা খাটের নিচে রেখা দেওয়া, এটা আমাদের কাজ না। প্রযুক্তি যুগের সাথে এবং বহির্বিশ্বের সাথে যদি তাল মিলিয়ে চলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আপডেট হইতে হবে। সেখানে ভালো মন্দ দুইটা বাচ্চাদেরকে শিখাইতে হবে, তাইলেই হয়। মা কি হয়েছে? আমার একটু দাও, একটু দাও, লাইভ করতেছি যে মা, স্বর্ণ চিৎকার আসবে যে, একটু দিয়ে দাও না, শোনার মা, মাম্মির কথা শুনবে, সবাই বলবে আব্দুল্লাহ মার কথা শোনা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক বলছেন। আসসালামু আলাইকুম। সব মানুষের কথা কানে নিতে হয় না, বাচ্চা বাচ্চার মতো বড় হোক। আমি কানে নেই না, বাট ওদের বাসায় পড়ায় কি আপু, মানে স্কুল থেকে এসে কে টাইম দেয় স্টাডি নিয়ে? টিচার আছে, আমার বোন মাহমুদা জিনো, আর আমাদের ঘরে সবাই শিক্ষক। আমার হেল্পিং হ্যান্ডও অনেক ইংলিশ পারে। আমার হেল্পিং হ্যান্ড আব্দুল্লাহ ইউটিউবে ভিডিও বানায়, এডিট করে, সে ক্যাপশন করে, ইংলিশেও ক্যাপশন করতে পারে, বাংলাও ক্যাপশন করতে পারে। আমাদের ঘরে সবাই সবাই টিচার। আমার আম্মু টিচার ছিল, ওর নানু থাকলে নানু পড়ায়, দাদি পড়ায়, ওর ফুপু ইটালিতে বইসে ওরে মোবাইলে পড়ায়। সো এগুলা নিয়ে আমাদের কোনো প্রবলেম না। একদম ঠিক আপু, আপনার কথা খুব ভালো লাগে। আমার ছেলে অনেক কিছু শেখার জিনিস শিখে, দেখা যায় অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু আছে আমরাই জানি না, ইউটিউব থেকে আমরাও শিখি। কানে নিতে হয় না, হ্যাঁ আমি কানে নিই না। ওইভাবে বলবেন, মানুষের মুখ বন্ধ, এদের মুখ বন্ধ করা যাবে না, এদের মুখ বন্ধ করলে এরা পিছন দিয়ে কথা বলবে। মাহমুদা জিনুক আপু, আপনি মনে হয় এটা প্রশ্ন করছিলেন, আপনার উত্তর দিলাম। আর কিছু প্রশ্ন? আপু তুমি অনেক ভালো, তোমার বাচ্চাগুলো অনেক ভালো, মাশাআল্লাহ। ভালো কিনা জানি না, চেষ্টা করি আপু। তন্নি যেন তোমার আব্দুল্লাহ দেখতে আমার ছেলে আরাফের মতো, টুইন সারাফ। ওয়াও জি আপু, বাহ মাশাআল্লাহ, ওদের জন্য দোয়া। বেশিরভাগ বেকার মাগুলো এসব কথা বলে, আমি সেটাই আমি ফলো করছি এই জিনিসটা। বেকার মা বৈশা, বেকার মা না, খালি বিয়ার পরে যেই মেরে এমনি কাজে রাখবেন না, এটি বান্দর হয়ে যাবো। আমি কইলে আপনাদের খারাপ লাগবো শুনতে, অনেকের গায়ে ফুসকা পড়বো। আপনি খেয়াল করবেন, পরকীয়া ওইডি করে যেটি বাসার কোনো কাম থাকে না। জামাই জায়গা সারাদিন ইনকাম করার লাগা, জামাই জায়গা বাইরে, কারণ জামাই গরুর মতো খাইতে সংসার সন্তান বউদের জন্য টাকা ইনকাম করে। আর যেটি বাদাইমা, এটি হলো এই যে যেটি কোনো কাজের না, খালি দুই বেলা রান্ধে। অনেকটি আছে কাজের বুয়া দেয়, রান্ধায় ঘরে বয়ে থাকে, ওটি কাম করবো কি, তখন খুঁজে কোন দিয়ে ইটিস পিটিস করন যায়। যেটি ইটিস পিটিস না করতে রেডি ফোন করে হয় বোনের লগে, মায়ের লগে, নাইলে মানে কারো না কারোর লগে কুটনামির কথা কইবো। তাও যদি না পারে কিছু না কিছু করবো, যেটা গ্যাঞ্জাম করা যায়। সো মেয়ে মানুষকে যত ব্যস্ত রাখা যায়, আমার মনে হয়, দেখবেন পুরুষ মানুষ 10টা বইছে, সেনে কোনো ঝামেলা নাই। মহিলা 3টা বইছে, এনে শব্দের ছুটে থাকতে পারবেন না। আমি মহিলাও বলতেছি, সরি ফর দ্যাট। কি বলবো আসলে, মানে আমি যত খেয়াল করছি আমি এরকমই দেখছি। এখন অনেকে বলবো তোর মতো তো আমি বান্দিদাসী হই না, বিয়ে হইতে চাই না বিয়ের পরে। আমি তোদের মতো বান্দিদাসী না, আমি নিজের ইনকাম নিজে করি, নিজের ইনকাম সোর্স নিজে খুঁজে বের করছি। আমি একাধারে মা, একাধারে ওয়াইফ, একাধারে আমার শ্বশুর শাশুড়ির তাদের যে শখ যে তাদের ছেলের বউ হবে, তাদেরকে টেক কেয়ার করবে। আমি আমার সাধ্য মতো সবকিছুই চেষ্টা করি একাধারে। আমি তোদের মতো না বাদাইমাগুলা বয় আর কুটনামি ছাড়া আর কোনো কাম নাই। কার বাড়িতে কি রান্দা হইছে, কার বাড়িতে কি হইতাছে, কার জামাই কারে কোন গয়নাটা দিল, এটা করা হইলো তখন কাম। ফালতু কোন হানকার ফালতু। আপু সত্য কথা, কি বলার টাইম নাই অন্য মানুষকে নিয়ে ভাবার। হ্যাঁ আমি ভাবি না, কিন্তু আপু তুমি অনেক ভালো। তুমি অল কন্টেন্ট দেখে আজকে ফার্স্ট টাইম তোমার সাথে কমেন্টসে কথা বললাম। বাহ আপু, তোমার প্রতিটা কথার যুক্তি আছে বোন, যেন তোমাকে বেশি ভালো লাগে। যুক্তি না অযুক্তি আপু জানি না, আমার কাছে মনে হয় মহিলা মানুষ কইলে বেশি হয়ে যাব। মহিলা যেটি হইলো মানে কামসারা, এটি সবটি হইলো মানে নষ্টের গুড়ি। দেখি আব্বু, সবটি হলো নষ্টের গুড়ি, বুঝছেন আমার কাছে যেটা মনে হয়। আর এই নষ্টের গুড়িটি কি করে, নিজেও নষ্ট হয়, পাশাপাশি যে থাকে তারাও নষ্ট করে।
আপুদের প্রতি আমার একটাই কথা, বুড়া বয়সে আপনার স্বামীর যতই টাকা থাক, আপনার শ্বশুর বাড়ির লোকদের যতই টাকা থাক, আপনি যখন বুড়া হবেন, আপনার সন্তানের যতই টাকা থাক, একটা বয়স হয় যখন সন্তানেরও কিছু করার থাকে না, তারও বউ বাচ্চা সংসার হয়ে যায়, আপনার হাজবেন্ডেরও মানে বুড়া বয়সটার কথা বলতেছি। আর হচ্ছে আর যার যত টাকাই থাক, আপনারা অযথা কেউ টাকা দিবে না। সো যদি জীবনে সুযোগ পান, কুটনামি বুটনামি না করে, সময় নষ্ট না করে নিজের কিছু অ্যাসেট তৈরি করেন, যেন শেষ বয়সে আপনার কারোর দ্বারস্থ হইতে না হয়। এটা না কইরা আপনারা কই কার বাসায় আগুন জ্বলতেছে না, কার বাসার চুলাত কি তরকারিটা রান্না হয়েছে, কার জামাই আজকে কয় টাকা স্যালারি পাইলো, হে ভাই ভাবিরে কোন জামদানি শাড়িটা কিনা দিল, কোন ভাবি কোন পেজেতে কোন ড্রেসটা কিনলো, এগুলো না কইরা যদি কাজে, এখন এত বেশি ডিজিটালাইজেশন আমাদের, মানে আমাদের এখন এত সুযোগ ইনকামের, যদি আপনি ব্রেনটা খাটান আপনি ইনকাম করতে পারবেন, সেটা পজিটিভ ওয়েতে, নট নেগেটিভ ওয়ে। তাহলে ইনকামটা করেন, টাকাটা জমান। বয়সকালে আমার কথা মনে পড়বে আপনাদের যে বুড়া বয়সে কতটা অবহেলা পাইতে হয় একটা মেয়ে মানুষের, বিশেষ করে জামাইয়েরও বেশি অসুস্থ থাকেন, জামাইয়েরও ভালো লাগবে না, বেশি অসুস্থ থাকেন আপনার পারিপার্শ্বিক মানুষের ভালো লাগবে না, বেশি অসুস্থ থাকেন বাচ্চার, যখন আপনার ছেলে, বিশেষ করে ছেলেরাই তো দেখে রাখবে মাদেরকে বাবাদেরকে, মেয়েরা তো শ্বশুর বাড়িতে চলে যায়, তাহলে কি হয় ছেলে দেখে রাখবে। অনেক সময় এরকম হয় ওর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে সেও প্রপারলি আপনার টেক কেয়ারটা করতে পারবে না, কারণ তারও সংসার হয় তখন। তাহলে আপনার নিজের অ্যাসেটটা যদি নিজে তৈরি করতে পারেন, তাহলে একটা সুন্দর বুড়া বয়স পাবেন, বার্ধক্যের একটা সুন্দর সময় পাবেন। আপনারা কেন জানি মানে কি বলবো আসলে, আপনারা তাওলা জাওলা লাগায় অভ্যাস, বুড়া বয়স আওলা জাওলা লাগায় কেমনে জানি আপনারা বাচ্চা জান, আমি পারি না, আমার ইগোয়েটিক প্রবলেম আছে। আমি একটা জিনিস একজনের কাছে একবার চাই, সে যদি আমাকে রিফিউজ করে আমি তার কাছে চাইতে যাই না, চাওয়ার অভ্যাসই আমার কম, সেই জায়গায় চাইতে যাই না। কেউ যদি রিফিউজ করে তাহলে সেখানে আমি মানে লজ্জার আমার শেষ নাই। আর আমি, আপনার অনেকে বলেন না তুমি কেন টাকা কামাও, আমি আমার কি বলবো, আমার পায়ের তলায় মাটি তৈরি করতেছি যেন আমার শেষ বয়সে কারোর কাছে হাত না পাততে হয়, শুধু এইটুকুই আমার ইয়া, আমার আর কোনো চাহিদা নাই। আমি শেষ বয়সে আমার কারোর কাছে, আমার সন্তানদের, বুঝেন একটা মার কাছে, মা কখন একটা ঝামেলা হয় একটা সংসারে বলেন তো, মা যখন আশা করে, বাবারা তো বাঁচেই কম, মা যখন আশা করে যে আমার সন্তান বড় হয়ে আমার দেখবে, আপনার সন্তান বড় হয়ে দেখবে, আপনার সন্তানের কি সংসার হবে না, সব হবে না। আর আপনার পিছনেই যদি সে বারবার, তার সন্তানের মায়া কিন্তু তার, আপনি যেমন আপনার সন্তানের প্রতি মায়া করতেছেন, আপনার সন্তান তার সন্তানকে নিয়ে ভাবতেছে। তো এইগুলো চিন্তা ভাবনা, বড় মানসিকতার চিন্তা ভাবনা করেন না কেন আপনারা? আপনার খালি কার পিছনে কেরা লাগান যায়, লাগিয়ে কি টাকা পান না তো? যে কাজ করলে 2টা টাকা হইব সেইটা করার ট্রাই করেন, সেইটা করার ট্রাই করেন, তা করবেন না খালি কই কি কুটনামি বুটনামি আছে হেডি করবেন, বুঝছেন? যাই হোক, কথা তো বললাম অনেক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কথা বলতে চাই না, মুখ খুলান আপনারাই, পরে আবার বলেন যে তনি আপু খারাপ করে কথা কইছে। আরে বাবা রে বাবা, মানে আপনারা কইবেন আমি কি গন্ডার নাকি? আমি মানুষ, সন্তান লয়ে স্বামী লয়ে কথা কইলে একেবারে মমি সিংহা বাসায় আমি আমরা চুত্রা ফাতা ডলে দেব। আমার ডিবেট কারা কারা দেখছিলেন, আমার ডিবেট যারা যারা দেখছেন তারা জানেন আমি খুবই 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 কনসার্ন আমার সংসার নিয়ে, খুবই কনসার্ন আমার হাজবেন্ড নিয়ে। আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি এবং আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড পরিমাণে রেসপেক্ট করি। এখন মানে খুনসুটির ব্যাপার বলতেছি না, হয় না যে ছোটখাটো যেই ঝামেলাগুলো সাংসারিক সেটা অন্য বিষয়, তাছাড়া আমি আমার হাজবেন্ডকে অনেক 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 রেসপেক্ট করি, আমি তাকে কখনোই ডিসরেসপেক্ট করি না আমার সুস্থ মস্তিষ্কে। আর কিছু জিনিস আছে না পারিবারিক খুনসুটি, সেটা করি, হালকা পাতলা হয়, একবারে যে তার সাথে আমার বাকবিতণ্ডা হয় না, মাঝে মাঝে হয়, সেটাও কিরকম মজার ছলে, মজার ছলে। তো আপনারা যারা আমাকে কথা বলান, কথা শোনান, সেটা আমার কোনো প্রবলেম না, কিন্তু আমার বাচ্চা আর আমার স্বামীকে নিয়ে যে কথা বলবেন তাদের সবাইকে আমি চুত্রা পাতা ডলে দিব। আমি বলছিলাম না, আমি জানি না বাঙালি মেয়েরা মনে হয় এরকম স্বামী এবং সন্তানের প্রতি অনেক বেশি দুর্বল। সো আমার জামাই, অনেকের কথা জানি না, আমার কথা বলতেছি, আমার জামাই এবং আমার সন্তান নিয়ে যেই কথা কইব তারে আমি একেবারে মামিন সিংহা বাসায় চুত্রা পাতা ডলে দেব, খাদ্যইতে খাদ্যইতে জীবনটা শেষ হয়ে যাব। কোনোদিনও আমার সন্তান এবং স্বামী নিয়ে কথা কইবেন না। আর যাই হোক, আমার কইলজা রামমোর, তুমি আমার কি, আমার কইলজের টুকরা কই রে, আমার চান্দের বাতি। সো মাইন্ড ইট। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। যে হ্যাঁ সালাম দাও সবাইকে। মামা আসসালামু আলাইকুম। দোয়া করতে বললো তো একটু না, শোনো একটু শুদ্ধ করে বলো যে মা, যে তুমি মানে সবাইকে অনেক আমার জন্য দোয়া কইরো, আমি জানি ক্লাসে ফার্স্ট হই। আমি তো ফার্স্ট হইতে বলি না, আমি তো ভালো মানুষ হইতে বলি। ফার্স্ট হলে তো অনেক টাকা দেয় আমাদের স্কুলে। কে বললো? মিস। কবে বললো? আমি তো এটা জানতাম না। কালকে। হ্যাঁ কালকে না,
একটা দিব না, ওটা বিক্রি করলে অনেক টাকা পাবো। বাবা তাই নাকি? আর এটাও বুঝলাম, কিন্তু আমি যে তোমাকে ভালো মানুষ হইতে বলি, তোমাকে ভালো মানুষ হইতে চাও না মাম্মি। এখন দুষ্টামি শুরু হয়ে গেছে, একটু বলো তো আব্দুল্লাহ। দেখি আন্টিটা যে যে পচা কথা বললো আন্টিরা, তাহলে তোমার আমি কি বলি? ভালো মানুষ হইতে বলি না মা? সবার আগে কি হইতে হয়? ভালো মানুষ। ভালো মানুষ হইলেই আল্লাহ ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে পৃথিবীর কেউ নিচে নামাইতে পারে না। সে খালি আল্লাহ সাহায্য করে, আর সে খালি উপরে উঠে, খালি ভালোই করে জীবনে, তাই না মা? ও আমার স্বর্ণের দোলা, একটা আপা দিয়ে দাও এই আমারে। আই লাভ ইউ আব্দুল্লাহ। আই লাভ ইউ টু মাচ। সোমা হ্যাঁ। না, আমি ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।